सामने आसते चलेছে বড়দিন আর সেই উপলক্ষে আজকে রিচ ড্রাই ফ্রুট কেক বা ক্রিসমাস পাম কেক তাও অ্যালকোহল ছাড়া বানিয়ে দেখাচ্ছি কিচেন টেলসে। আমার 8 বছরের বেকিং টিপস এন্ড ট্রিক্স থাকবে পুরো ভিডিওটি, তাই জন্য দেখার অনুরোধ রইল আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে পাশে থাকারও অনুরোধ রইল। একটা বোলের মধ্যে আমি ড্রাই ফ্রুট নিচ্ছি। সবার প্রথম নিলাম চপ করে বা পেঠা, যেটা আমার খুব পছন্দ তাই জন্য আমি দিই। আর দিলাম বেশ কিছু রেজিন বা কিশমিশ। তারপর দিচ্ছি 4 রকমের কালারের লাল, হলুদ, সবুজ আর অরেঞ্জ কালারের টুটি ফ্রুটি। এগুলো দিলে টেস্ট খুব ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি গোল্ডেন রেজিন বা নর্মাল যে রেজিন কিশমিশ হয় সেটা। আর দিলাম খেজুর আর কাজু দিয়েছি বেশ কয়েকটা। এবার আরেকটা টুটি ফ্রুটি দিয়ে দিলাম। এগুলো আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে তোমরা চেরি, অ্যাপ্রিকট, ক্র্যানবেরি এসবও দিতে পারো। এবার আমি এখানে পাতলা পাতলা স্লাইস করে একটুখানি অরেঞ্জ বা কমলা লেবু কেটে নিচ্ছি। একটা গ্রিস করে নেওয়া, একটা বাটার দিয়ে জাস্ট গ্রিস করে রেখেছিলাম এই প্যানটা, যেটা দেখানো হয়নি। তার মধ্যে এই ফলগুলোকে বসিয়ে দিলাম। ফ্রুটের মধ্যে যে চিনি থাকে সেটাতেই ক্যারামেল করে দেখো একটা হালকা বাদামি কালার দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। এবার চিনিটা দিয়ে দেওয়ার পর সামান্য একটু জলও দিয়ে দেবো, ওই 1 চামচ করে। এবার দেখো ফ্রুটগুলো বেশ সুন্দর ক্যারামেলাইজ হয়ে গেছে। এটা আমরা কেকে ইউজ করব পরে। এবার বাকি যে কমলা লেবুগুলো রয়েছে, এখানে 3টে কমলা লেবু আমি নিয়েছি, তার রসটা আমি দিয়ে দিলাম। এইবার রস আর একটু কম পড়ছিল বলে আরও হাফ লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। তা এবার এইগুলোকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে একটুখানি সোক করিয়ে নেব বা ফুটিয়ে নেব। এর মধ্যে আরও একটু নাটস দিয়ে দিলাম, চপ করে রাখা আমন্ড আর বাদাম। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আর আঁচটা কমিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো রেজিন বা ব্ল্যাক রেজিন, যেটা দিলে খুব ভালো লাগে। এখানে তোমরা ফিগও দিতে পারো। এইবার ওটা সফট হওয়া পর্যন্ত, পুরোপুরি রসটা অ্যাবজর্ব করিয়ে নেওয়া পর্যন্ত আমি রান্না করব। কেক টিনটা সবার প্রথম তৈরি করে দিচ্ছি প্রত্যেক বেকিংয়ে। এটা আমি বলে থাকি, কেকের ব্যাটার বানিয়ে বেশিক্ষণ রাখা যায় না, বেশিক্ষণ রেখে দিলে কিন্তু কেক বসে যায়, অতটা ফোলে না। তাই কেকের ব্যাটার টিনটা আগে বাটার পেপার দিয়ে এভাবে তৈরি করে নিলাম। গ্রিস করার দরকার নেই যেহেতু বাটার পেপার দিয়েছি। 1 কাপ ময়দা চেলে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন দারচিনি গুঁড়ো, হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন সল্ট পাউডার বা আদার গুঁড়ো। এই মশলাগুলোই এই রিচ ড্রাই ফ্রুট কেকের রিচনেস আনে। এইবার একটা বোলের মধ্যে আমি মেপে নিচ্ছি 100 গ্রাম বাটার আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম ব্রাউন সুগার। ব্রাউন সুগার দিলে ক্যারামেল কালারটার জন্য ভীষণ সুন্দর একটা কালার আসে পাম কেকে, যেটা কিন্তু পাম কেকের ইউএসপি থাকে। এবার যখন তোমরা ওয়াইনে, মানে মেইনলি হচ্ছে অ্যালকোহল বলতে তোমার রাম আর রেড ওয়াইন আর ব্র্যান্ডিতে সোক করানো হয়, তখনও কিন্তু ড্রাই ফ্রুট থেকেও একটা কালার আসে। তো এখানে আমি বাটার আর ব্রাউন সুগারটাকে ভালো করে বিট করে নিলাম হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। তারপর একটা একটা করে টোটাল 2টো ডিম আমি এখানে অ্যাড করব। ভালো করে সবকিছু একসাথে বিট করে নিচ্ছি। এবার তোমাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে কি করে কেক বানাতে হয় সেটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি চোকো ক্র্যানবেরি মাফিনের মধ্যে দেখানো আছে, একটু প্লিজ গিয়ে দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। 1 টিস্পুন দিয়ে দিলাম মিক্সড ফ্রুট এসেন্স, তোমরা এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারো। এবার ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো যেগুলো চেলে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। চেলে রাখার কারণ আগেও বলেছি, এয়ার ইনকর্পোরেট করা। আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিট করাতে অলরেডি ব্যাটারটাতে প্রচুর এয়ার ইনকর্পোরেট হয়েছে, তাতে কেক কিন্তু ভীষণ ফ্লাপি হবে। তাই আর বেশিক্ষণ কিন্তু আমি মেশালাম না, জাস্ট কাট ফোল্ড করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ওই সোক যে ড্রাই ফ্রুটটা বানিয়ে রাখলাম অরেঞ্জ জুসে, সেইটা। এবার ভালো করে কাট ফোল্ডে একবার মিশিয়ে নেব। এই ড্রাই ফ্রুটের রিচনেস থেকে কিন্তু এটাকে রিচ ড্রাই ফ্রুট কেক বলা হয়। এই কেক বড়দিনের সময়তে একবার বানিয়ে রেখো, এটা তোমার 15 দিন থেকে 1 মাস পর্যন্ত কিন্তু এটা প্রিজার্ভ করে রেখে দেওয়া যায়। তবে কথা দিচ্ছি এতদিন থাকবে না। কথা বলতে বলতে আরও আমি প্রায় 1 কাপের মতো দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস, ওই যেগুলো আমি অরেঞ্জ জুসে ফুটিয়ে রেখেছিলাম সেইগুলো। অরেঞ্জ জুসটা পুরো অ্যাবজর্ব করে ফলগুলো দেখেছো কতটা রসে টইটুম্বর হয়ে গেছিল। এইবার আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম
কেক টিনের মধ্যে, যেটা আমি আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম। ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়েছে, দেখেছো? তার কারণ হচ্ছে যদি বেশি পাতলা ব্যাটার হয় ড্রাই ফ্রুট কিন্তু নিচে পড়ে যাবে, এক্ষেত্রে কিন্তু কোনোটাই নিচে যাবে না। ওপর থেকে আরও বেশ কিছুটা ড্রাই ফ্রুটস আর নাটস মেশানো যে মিক্সচারটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আরও বেশ কিছু চেরি, যেগুলো অলরেডি গ্লেজ করা ছিল বা চিনিতে রসে জাল দেওয়া ছিল, তাই এগুলোকে আলাদা করে আমি ফুটিয়ে নিইনি। এগুলো দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এবার আমি এটাকে বেক করে নেব 160 ডিগ্রি টেম্পারেচারে সেন্টিগ্রেডে 1 ঘন্টার জন্য, 55 মিনিট থেকে 1 ঘন্টা। এইবার যে ক্যারামেল করে রাখা অরেঞ্জগুলো ছিল সেগুলো আমি ওপর থেকে সাজিয়ে দেব, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো আসবে। তো চলো বেক করে নিয়ে কিরকম হলো সেটা দেখাচ্ছি। আর ট্যাপ করে নেওয়া ইম্পর্টেন্ট, সেটা কিন্তু বলেছিলাম এর আগে। এইবার আমার কেকটা কিন্তু বেক করে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বাটার পেপার থেকে রিমুভ করব। আর তার আগে কিন্তু আমি ওই তারজালিটা দেখলে তার উপরে আমি বসিয়ে রেখেছিলাম, কেননা প্লেটের উপর বসালে নিচ থেকে কিন্তু গরমটা থেকে যাবে, সগি হবে। এখন দেখো কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর কতখানি ড্রাই ফ্রুটের ঠাসা, খেয়ে আর বানিয়ে আমাকে কিন্তু জানিও কেমন লাগে।